হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা নতুন ধরনের চিকেনের রেসিপি, চিকেন স্ন্যাক্স। তো প্রথমে আমি দেখো বোনলেস চিকেন নিয়েছি। তো তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট আর একটু চিলি সস দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। আর দিয়ে তারপরে এটাকে আমি চাপিয়ে দিয়েছি। তারপর একটু লবণ দিয়ে এভাবে করে ভেজে নিয়েছি। যখন কালারটা সাদা হয়ে যাবে, গোলাপি থেকে মাংসের কালারটা যখন সাদা হয়ে যাবে, তখন এখানে একটু জল দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে রান্না করে নেব। তারপর ঢাকাটা খুলে এভাবে করে নাড়তে থাকবো। তার মাঝেই দিয়ে দিলাম আবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়তে নাড়তে যখন এরকম একটা জুসি ভাব চলে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। তো ওইটা ওইদিকে ঠান্ডা হোক, আর এইদিকে আমি ওপরে কোট করার জন্য আজকে আমি ব্যবহার করব সামাই। এখন তো রমজান চলছে, তো সবারই বাড়িতে এটা কম বেশি থাকবে। তো এটা তোমরা কিন্তু করে নিতে পারো, খুব কম খরচে হয়ে যায়। তো দেখো এটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর ডিমটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। তো সেটা দেখানোর আর কিছু নেই, ডিমটা আমি শুধু গুলে নিয়েছি। তোমরা চাইলে লবণ দিয়েও গুলতে পারো, এমনিও গুলতে পারো। তো এটা ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখো একবার শুধু মিক্সিটা চালিয়েই করে নেবে, কারণ এটা বেশি মিহি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো একটা দুটো মানে ঝুরঝুরে টাইপের এরকম হয়ে থাকলেই হবে। তো তারপর আমি দিয়ে দিলাম আলু সেদ্ধ, গাজরটাকে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তারপর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর একটু লবণ। এখানে কিন্তু বেশি কিছু মশলা দেবো না, কারণ এটাকে আমরা মাংসটাকে কিন্তু ফ্লেভার দিয়েই রান্না করেছি। তো এখানে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর এটা অল্প মশলাতেই কিন্তু খেতে ভালো লাগবে। তো তারপর এভাবে করে আমি শেপ দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো কিছু শেপ দিতে পারো। তো আমি এরকম ডিমের মতো করে করেছি। তো তারপর এটাকে এক সাইড করে রেখে দিলাম। তো দেখো এইরকম করে ফার্স্টে একটা ডিমের গলায় চুবিয়ে তারপর ওই সেমাইটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাতে কোট করে নিয়েছি। তো এরকমভাবে করে করে নেবে। দেখো একবার কোট করলেই কিন্তু যথেষ্ট। তো এভাবে করে আমি সবগুলোকেই কোট করে নিয়েছি। তো তারপর তেলটা যখন খুবই বেশি গরম হয়ে যাবে, তখন এটাকে ছেড়ে দিয়ে তারপরেই সঙ্গে সঙ্গে মিডিয়াম করে নিতে হবে। তারপর একটু মিডিয়াম হিটে ভেজে তারপর আবার হাই হিটে করতে হবে। তাও এভাবে করে সবগুলো কিন্তু ভেজে নেবে। তো দেখো কত সুন্দর কালারটা চলে এসছে। যখন এরকম কালারটা চলে আসবে তখন কিন্তু তুলে নেবে। তো আমি পরের বেচটাও এভাবে করেই ভেজে নেব। তো এই তো আমার সবগুলো ছাকাও হয়ে গেছে। তো এটাকে আমি সার্ভ করে দিয়েছি। এটাকে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে কিন্তু মিয়োনিজ বা গ্রিন সস দিয়েও খেতে পারো। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।